নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ব্লগটা বিকাল থেকেই শুরু করছি। তো চলো, বিকালবেলা এখানকার ওয়েদারটা কতটা সুন্দর লাগছে, সূর্য ডুবছে, চারিদিকে সবুজে ঘেরা মাঠ, ভীষণ সুন্দর লাগছে। তো চলো এখন যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলি। তো বাচ্চারা তো গ্রামে থাকে না, তো তাই জন্য ওরাও সূর্য দেখতে পায় না বলতে গেলে। তো তাই জন্য ওর জেঠু ওদেরকে দেখাচ্ছে, দেখ ওইদিকে সূর্য ডুবছে, সূর্য উঠছে, এইগুলো কিন্তু ওকে শেখাচ্ছে। ছোট যেহেতু এখন তো এগুলো তো শেখাতে হবে। তো যাই হোক, এখানে আমরা কথা বলতে বলতে কাকু যেখানে গ্যাসের অফিস আছে ওইখানে চলে আসলাম। এখানে এসেই দেখি গাছে কিন্তু প্রচুর লিচু হয়েছে, জামরুল হয়েছে। তো কাকু আমাদেরকে এখানে মানে ডেকে আর এখানে গাছে উঠে এইভাবে কিন্তু সিঁড়ি দিয়ে ওই গাছ থেকে জামরুল আর লিচু পাড়ছে। লিচুগুলোও কিন্তু ছোট ছোট হয়েছে, মানে খাওয়ার মতো হয়েছে, একটু টক টক হবে মনে হয়, কারণ একটু সবুজ সবুজ ভাব আছে, বেশ সুন্দর, লাল হয়নি। তো তাই জন্য চলো এগুলো আগে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এতদিন তো লিচু বাজার থেকে কিনে খেয়েছি, আজ কিন্তু গাছ থেকে লিচু পেড়ে খাবো, ভীষণ মজা লাগছে। তো চলো লিচুগুলো, প্রথম তো জামরুলগুলো তুলে খাওয়া হয়ে গেল, আর বাকি আছে লিচু। তো চলো, লিচু গাছেও প্রচুর লিচু হয়েছে। তো তাই জন্য কাকু বলছে এদিক দিয়ে না উঠে ওই টিনের যে চালটা আছে গোয়াল ঘর, তো ওই দিকে উঠে ওই দিকে সিঁড়ি দিয়ে উঠলে তো হাত সুন্দরভাবে পাবে, তো ভালোভাবে তুমি লিচুগুলো তুলতে পারো। আর লিচু গাছ কিন্তু খুবই মানে মজবুত নয় একদম, মানে ওই সজনের গাছ যেরকম লিচু গাছও সেরকম, মটকা ডেলা বলে। তো এই জন্য বলছে এই সিঁড়ি দিয়ে উঠে চালের উপরে উঠো, তারপরে তাহলে তুমি লিচুগুলো তুলতে পারবে। তো যাই হোক, বড় ছেলেটা তো উঠে পড়লো, তো সূর্য তো উঠে পড়েছে, চালের উপরে লিচু পেড়ে দিবে, তারপরে আমরা সবাই খাবো। তো কত লিচু পাড়া হয়েছে দেখো। আমাকে একটু দে, আমাকে দাও। এটা খাট পোকা করতে করে টোকো আমি এই গুইর বেটা তোমার সঙ্গে ইয়ে দিয়েছে আদম হ্যাঁ টেনে টেনে ওই তো বাবা তো লালটা নে ওইটা এইটি টক মিঠা মিষ্টি আছে গো তুলা সে এমন হিলা দেখি দি আঙ্গে ও জড়া মত করা মিষ্টি আছে এই লিচু লাগা ম্যাচ কাটা কোডি সোনা ডালাতে থেকে শক্ত ওই ভিডিও আনি না না ভিডিও না জানা এই যে ভালো জানা তো এখন লিচু তো ভালোই খাওয়া হলো, জামরুলও পাড়া হলো। এখানে এসেছি মোকা মানে ভুট্টার গাছে। তো ভুট্টার গাছগুলো ভীষণ সুন্দর মানে লাগানো আছে। তো দেখে কাকু বলছে ভুট্টা কিন্তু হয়েছে, চলো ভুট্টা তোমাদেরকে তুলে খাওয়াই। তো তাই জন্য কাকু চলে এসছে এখানে ভুট্টা তুলতে। সবাই মিলে কিন্তু ভুট্টা নিয়ে ছাড়িয়ে এইভাবে কিন্তু খাচ্ছি। ভুট্টাগুলো কিন্তু একদম কচি আর মিষ্টি ছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। তো আমরা বাজার থেকে যেটা কিনে খাই তার চেয়েও ভীষণ সুন্দর, কারণ একদম তাজা। তাই জন্য এখান থেকে তুলে একটা ভুট্টা খেলাম, সবাই একটা একটা করে ভুট্টা নিয়েছে। আর বলছেন গ্যাস আছে এখানে, গ্যাসে একটু পুড়ে তারপরে লেবু দিয়ে বা নুন দিয়ে মাখিয়ে খাও, খেতে ভালো লাগবে। তো একটা ফুল গাছের কাছে একটা ফটোশ্যুট করলাম, আর এদিকে চলে এসেছি কতগুলো জামরুল পাড়া হয়েছে দেখো, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি জামরুলগুলো, ভীষণ সুন্দর লাগছে। জামরুলগুলো খেতেও পুরো মিষ্টি, দেখতে মনে হচ্ছে সবুজ, মানে কাঁচা আছে ছোট ছোট, কিন্তু না, জামরুলগুলো খুবই মিষ্টি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক টাইম আমরা কাটিয়ে ফেললাম এইখানে। তো এখন চলে এসেছি কাকুর গ্যাস অফিসের কাছে। তো এখানে অফিসটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর সাজানো আছে, তো ভেতরেও অফিস আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।